হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো ভিডিও শুরুতে যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন সেটা কিন্তু আজকে আমরা এডিট করব। আর এই অ্যানিমেশনগুলি আমরা তৈরি করেছিলাম ফ্লিপা ক্লিপে। সেটা কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, তো আপনারা গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটি। তারা কিন্তু আপনাদের অনেকটাই বেনিফিট হবে। আর আজকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, তার সাথে সাথে যেখানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেগুলিতে আমরা কিন্তু এডিট করব, ঠিক আছে? তো পুরোপুরিভাবে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই যারা এখনো চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া, তার কারণে। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক বা সাবস্ক্রাইবার অনেকটাই কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি পাওয়ার ডাইরেক্টরে। তো এখন আমরা কি করব, একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ঠিক আছে? আমরা কোনো আইপিএস ফ্রেম থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আনবো না, এখান থেকে কিন্তু তৈরি করব। তো কিভাবে করব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পর ফটোতে যাব, ঠিক আছে? এরপর আমরা কালার বাকেট একটি অপশন আছে সেখানে টাচ করব। এখান থেকে আমরা নীল কালারটিকে সিলেক্ট করব, আর উপরে যে আকাশি টাইপের কালার যেটি আছে হালকা ফ্যাকাশে নীল টাইপের, সেই কালারটি আমরা কিন্তু এখানে সিলেক্ট করব আর ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে নীল কালারটি এটাকে নিচের দিকে আনবো, নিচের লেয়ারে, ঠিক আছে? আনে এটাকে টাচ করে একটু নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এইভাবে আনার পর এখানে ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে কি হলো, একটি আমাদের নদীর জল আর তার উপরে আকাশ, ঠিক আছে? ওইরকম কিন্তু আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এরপর আমরা কি করব, লেয়ারে টাচ করব, ফটোতে যাব, এখান থেকে আমরা পিকচার্টে যাব। আপনার যে ফাইলে সেভ করবেন সেই ফাইলটি খুলবে, ঠিক আছে? এখান থেকে আমরা এই আমাদের নৌকোটি সেটা আমরা কিন্তু নিয়ে নিব এখান থেকে, ঠিক আছে? এটাকে কি করব, একটু বড় করব। বড় করার পর এখানে ঠিক মতো ভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব একটু, ঠিক আছে? হালকা একটু আরো অল্প বড় করে নিই। আর এখানে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আমরা যেই ফ্লিপা ক্লিপে অ্যানিমেশন করেছিলাম যে ক্যারেক্টারটি সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো আমরা লেয়ারে টাচ করার পর এখানে ভিডিওতে যাব, ফ্লিপা ক্লিপে যাব, একটু স্ক্রল করব। করার পর এই আমাদের যে অ্যানিমেশনটি সেটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেব। তারপর পেন টুলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ক্রোমাকৃতে টাচ করব, আর এখানে উম আমাদের পিকার দিয়ে এখানে সিলেক্ট করব। তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে থেকে এখান থেকে, ঠিক আছে? আমাদের সবুজ ব্যাকগ্রাউন্ডটি। এটাকে কি করব, একটু বড় করে একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে? আপনারা নিজের মতো করে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এভাবে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, ঠিক আছে, ক্যারেক্টারটি। এরপর আমরা কি করব, আরেকটি আমরা কিন্তু মানে অ্যানিমেশন করেছিলাম ফিল্টার ক্লিপে, সেটা কিন্তু এখান থেকে আমরা আনবো। এখানে আমরা রাখি। রাখার পর এখানে লেয়ারে টাচ করব, এখানে ভিডিওতে এখানে ফিল্টার ক্লিপে একটু স্ক্রল করার পর আবার সেই আমাদের ইমেজটিকে সরি ইমেজ বলছি, আমাদের সেই জাল যে মানে নিচের দিকে চলে যাবে, ডুবে যাবে জালটি, সেটার একটি অ্যানিমেশন তৈরি করেছিলাম, সেটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আনার পর আমরা কি করব, এটাকে একটু বড় করে দিব, ঠিক আছে? যাতে আমাদের পিছনে যেসব নৌকোগুলি দেখা যাচ্ছে সেগুলি যাতে আর না দেখা যায়, ঠিক আছে? এখানে আসার পর। তো এখান থেকে আমরা কিন্তু করে নিলাম একটু, এই যে আমাদের একটু ফ্রেমগুলি একটু বাড়িয়ে নিই, তাহলে অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হবে। যতটুকু লাগবে, না হলে আমরা বাড়তি অংশগুলি কেটে দিব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আরেকটি আমরা কি করব, অ্যানিমেশন নিয়ে আসবো, যেটা আমরা করেছিলাম ফ্লিপা ক্লিপে। এখান থেকে যাব আবার এখানে, এখানে যাওয়ার পর আমরা এই যে এটাকে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আনার পর আমরা কি করব, এই যে আমাদের এটাকেও আমরা কিভাবে ঠিকভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তার আগে কিন্তু এখানে আমরা একটি কাট দিব, ঠিক আছে? দাঁড়ান একটু ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করি, তাহলে একটু ভালো হবে, যাতে কোনো গ্যাপ না থেকে যায়, ঠিক আছে? নাহলে কিন্তু একদম ভালো হবে না। তো এখানে আমরা কি করব, নৌকো দিয়ে একটি কাট দিব, ঠিক আছে? কাট দেওয়ার পর আমরা একটু নৌকোটিকে কি করব, একদম মাঝ বরাবর একটু নিয়ে আসবো, একটু ছোট করব, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? আর একটু ছোট করি, এতটুকু করলাম, ঠিক আছে? আর আর কিন্তু করব না। এই যে আমাদের এটি ক্যারেক্টারটি সেটাকে আমরা টাচ করব, আর এখানে স্ক্রল করে ক্রোমা কিতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, ক্যারেক্টারটিকে হালকা একটু ছোট করে এখানে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব, ঠিক আছে? আমরা এরকম করে, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, এখানে আমরা আমরা এখানে কি করব, এই যে আমাদের মানে লেয়ারটি এই যে ক্যারেক্টারটি আমরা সেটা ডুপ্লিকেট তৈরি করে নেব, ঠিক আছে? এখানে পেন টুলে যাবো, একটু স্ক্রল করব, এখানে ডুপ্লিকেট বলেও একটি অপশন আছে সেটাতে আমরা টাচ করব।
করার পর আমরা একটু এখানে ফ্রিজ ফ্রেম একটি নিয়ে নেব, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, একটা ফ্রিজ ফ্রেম বার করব, ঠিক আছে? মানে ঐরকম অবস্থায় থাকবে, ঠিক আছে? এখানে আমরা আবার পেন টুলে ক্লিক করব, এখানে ফ্রিজ ফ্রেম বলে একটি অপশন আছে, এখানে আমরা টাচ করব। আর যে এক্সট্রা যে আমাদের মানে লেয়ার গুলি সেগুলি আমরা ডিলিট করে দিব এখান থেকে। এটাও ডিলিট করে দিব। আর এটা ঠিক জায়গায় অ্যাডজাস্ট আমরা করে দিব, ঠিক আছে? এভাবে। তো এরপর আমরা কি করব, একটু ইফেক্ট লাগাতে হবে, ঠিক আছে? যখন আমাদের জালটি জল থেকে টেনে তুলবে এভাবে, তো এখানে আমরা কিন্তু ইফেক্ট ব্যবহার করব, ঠিক আছে? কেমন একটু ইফেক্টটি ব্যবহার করব সেটা আমি বলছি আপনাদের। তো এখানে একটু অ্যাডজাস্ট করি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা দেখাবো, ঠিক আছে? তো তার আগে আমরা এই ইফেক্ট গুলি আমরা তৈরি করে নিই, ঠিক আছে? দাঁড়ান, এখানে যাওয়ার পর এখানে জালটি আমার কোথায় পড়ছে সেটা দেখতে হবে। এই জায়গায়, ঠিক আছে? একটু হালকা এদিকে আনার পর এখানে দেখাতে পারেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি না। আপনাদের এখান থেকে শুরু করছি। কারণ শুধু আপনাদের জাস্ট বুঝালেই আপনারা যাতে বুঝে যান শর্টকাটে সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা লেয়ারে টাচ করব। এখানে আমরা যাব স্টিকারে, ঠিক আছে? স্টিকারে যাওয়ার পর অনেক কিন্তু আপনারা স্টিকার পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এরকম এভাবে স্ক্রল করেও সার্চ করতে পারেন। না হলে আপনারা এখানে দেখবেন এই লেখাগুলি ট্রেন্ডিং আছে, স্পেশাল ইফেক্ট বা হলিডে এরকম কিন্তু আপনারা কিন্তু অনেক অপশন পেয়ে যাবে এদিকে, ঠিক আছে? তো আমরা স্পেশাল যে ইফেক্টটি আছে সেটাতে আমরা টাচ করব। করার পর একটু স্ক্রল করব। এখানে কিন্তু অনেক কিছু কিন্তু ইফেক্ট আমরা ব্যবহার করতে পারবো। তো এগুলি ব্যবহার করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের ডাটা অন করতে হবে। নাহলে কিন্তু এসব আপনারা ব্যবহার করতে পারবেন না। তো এখানে আমরা একটি জলের ইফেক্ট পেয়েছি। তো এটা আমরা জাস্ট খালি নিয়ে নিব, ঠিক আছে? এখান থেকে। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা একটু ছোট করব, ঠিক আছে? এটাকে ছোট করে আমরা এখানে লাগিয়ে দিব, ঠিক আছে? এখানে আমরা কি ফ্রেম ব্যবহার করব, ঠিক আছে? এভাবে কি ফ্রেম ব্যবহার করব। আর একটু আমরা স্ক্রল করব। তো এখানে আমাদের দাঁড়ান, এখানে যাচ্ছে, ঠিক আছে? দাঁড়ান, একটু এদিকে করি। এতটুকু, ঠিক আছে? এখানে আমরা আরেকটি কি ফ্রেম ব্যবহার করব। আর এই যে আমাদের এটা কিন্তু এখানে নিয়ে এসে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? এরপর আমরা কি করব, আমাদের যে বাড়তি অংশগুলি সেগুলি আমরা এখান থেকে মানে আমরা কেটে সেগুলিকে ডিলিট করে দিব, ঠিক আছে? এখানে আমরা ডিলিট করে দিব এভাবে, ঠিক আছে? আর এই যে আমাদের এগুলি কিন্তু এখানে রয়ে গেল, ঠিক আছে? এ আপনারা কিন্তু প্রত্যেকটি ফ্রেমে মানে যেখানে ইফেক্ট গুলি প্রয়োজন সেগুলি কিন্তু এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি বুঝাতে পেরেছি। আমি কিন্তু এই মাছগুলি যে লাফিয়ে যাচ্ছে সেটারও কিন্তু আমরা এই ইফেক্টটি ব্যবহার করেছি, ঠিক আছে? আর মাছটি কিভাবে লাফাচ্ছে সেটারও যদি দেখতে চান তো আমি আপনাদের দেখিয়ে দেব, কোনো ব্যাপার না। তো আমি এখন চাচ্ছি যে এই নৌকোটি আমাদের একটু মানে সামনের দিকে চলে যাবে। ঐরকম কিছুটা আমি কিন্তু অ্যানিমেশন দেখাতে যাচ্ছি। ঠিক আছে? তো এখন আমরা কি করব? ধরুন এতটুকু কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? তারপরে এখান থেকে আমাদের কি করবে? আমাদের নৌকোটি সামনের দিকে মানে আগাতে থাকবে। ঠিক আছে? তো আমরা কি করব? এই লেয়ারে টাচ করব। করার পর এখানে একটি কিফ্রেম এড করব। ঠিক আছে? করার পর আ তো এখানে আমরা আগে আমরা বোর্ডটি করে আসি। ঠিক আছে? এখানে আমরা একটি কিফ্রেম এড করি। ঠিক আছে? যেই জায়গায় মানে কিফ্রেমটি এড করবেন এই জায়গায় আর এই জায়গায় কিন্তু সেম জায়গায় কিন্তু আপনাদের কিফ্রেম গুলি এড করতে হবে। ঠিক আছে? এখানে আমরা কি করব, বোর্ডটিকে একটু সামনের দিকে আমরা এখানে না, একটু এদিকে স্ক্রল করব। ঠিক আছে? এতটুকু করলাম ধরুন। এখানে করার পর আমরা না আরেকটু করে দিই এভাবে। এখানে আমরা আরেকটি কিফ্রেম এড করলাম। ঠিক আছে? একটু আমরা কি করব, এই যে ধরে এই নৌকোটি আমরা এদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে? এরকম একটু বাড়তি অংশ রেখে দিই যাতে আমরা ক্যারেক্টারটিকে মানে বুঝতে পারি যে ওই জায়গায় গেছে। তো এবার ক্যারেক্টারের লেয়ারটিকে টাচ করব আর এখানেও একটা কিফ্রেম এড করব। আর ধরে আমরা কি করব, এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো আর ভিতরে ঢুকিয়ে দিব। ঠিক আছে? এভাবে। এরপর এই যে নৌকোটি বাড়তি হয়ে আছে অংশটি আমাদের এভাবে ঢুকিয়ে দেব। ঠিক আছে? তো এরপর আমরা এরকম কিছুটা কিন্তু আমাদের হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখানে আপনারা চাচ্ছেন যে মাছের একটু ইফেক্ট দেখাতে। ঠিক আছে? তো আমরা মাছের ইফেক্টটি কিভাবে তৈরি করব সেটাও আপনাদের বলে দিই। তো তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমরা এই এক্সট্রা লেয়ারটি আছে সেই এক্সট্রা লেয়ার গুলি আমরা মানে কেটে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? যেহেতু আমাদের এগুলির আর প্রয়োজন নেই। এখানে আমরা মাছের একটি লেয়ার নিয়ে আসি। ঠিক আছে? মানে সরি, লেয়ার বলছি একটি ইমেজ। তো এখানে লেয়ারে টাচ করব, এখানে ফটোতে যাব। এখানে আমাদের যে মাছের লেয়ারটি সেটা আমাদের তো আমাদের মাছের লেয়ারটি এখানে আছে। তো এখান থেকে আমরা এই মাছের মানে সরি লেয়ার বলছি ইমেজটি তো এখান থেকে আমরা নিয়ে নিব। ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো। আপনি চাইলে কিন্তু এটা এক্সট্রা ভাবেও তৈরি করতে পারেন। তো শুধু আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমরা অ্যানিমেশনটিকে তৈরি করব, সেটার জন্য আমরা কিন্তু এটা দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে আমরা কি করব,
এখানে একটা সমস্যা কি, এই জলের ভিতরে কিন্তু দেখাবে না, ঠিক আছে? ওই কারণে। আর যদি আপনারা এক্সট্রা ভাবে তৈরি করেন তাহলে কিন্তু জলের ভিতর থেকে কিন্তু আমাদের মাছটি লাফিয়ে আসবে, ঐরকম কিন্তু হবে, ঠিক আছে? কারণ এখানে দেখাচ্ছে না। তো এখানে আমরা কি করব, একটি আপনাদের বলে দিই শুধু দেখানোর জন্য, ঠিক আছে? এখানে আমরা কি ফ্রেম এড করব একটি, করার পর আমরা এই জায়গায় একটি কি ফ্রেম এড করব, ঠিক আছে? একদম মাঝ বরাবর কিন্তু একটি কি ফ্রেম আমরা কি করব, এড করব এইভাবে, ঠিক আছে? এখানে ধরুন এখানে এড করছি, ঠিক আছে? একটি কি ফ্রেম এইভাবে এড করলাম। আর এখানে একটু কেটে দিই ফ্রেমটি, দাঁড়ান। এখান থেকে আমরা একটু কেটে দিই। অতখানি আমাদের প্রয়োজন নেই। তো এখানে আরেকটি কি ফ্রেম এড করব আমরা এইভাবে, ঠিক আছে? আমরা কি করব, এই যে ১ম কি ফ্রেমটি এটা ধরুন আমি একটু বড় করি মাছটিকে, তাহলে আপনাদের সুবিধা হবে। এভাবে। তো এখান থেকে আমি দেখাতে চাই, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এই জায়গায় নিয়ে গেল, ঠিক আছে? এখান থেকে একটু এদিকে আনলাম মাঝখানটায়। আর এই যে আমাদের লাস্ট কি ফ্রেমটি ধরুন এই জায়গায়, ঠিক আছে? এটাকে আমরা কি করব, রোটেট করব এইভাবে, ঠিক আছে? রোটেট করার পর আমরা এদিকে ঢুকিয়ে দিব মাছটিকে, ঠিক আছে? এরকম করে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে, ঠিক আছে? আর আপনি কিন্তু ইফেক্ট লাগাতে পারেন। তো এটা আপনারা যদি এক্সট্রা ভাবে তৈরি করেন মানে মানে একই প্রজেক্টে না, আলাদা প্রজেক্ট নিয়ে সেখানে যদি তৈরি করেন অনেকটা কিন্তু বেটার হবে। তো আমি সবকিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো এখানে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মানে মিউজিক এড করতে চান, তো সেটাও এড করতে পারবেন। তো এখানে আপনারা মিউজিকে টাচ করবেন এখানে। এখানে মিউজিকের অপশনে যাবেন। এখানে আমি যেহেতু ডাউনলোড করেছি, তো সেই কারণে আমরা ডাউনলোড মিউজিক ব্যবহার করব এখান থেকে। তো ডাউনলোডে যাব। এখান থেকে কিন্তু অসংখ্য যেসব মিউজিক আমরা ডাউনলোড করব সেগুলি কিন্তু এখানে দেখাবে। তো আমরা এখান থেকে যেকোনো একটি মিউজিক আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো আমরা একটু স্ক্রল করে দেখি। তো এখানে আমরা এই মিউজিকটিকে এড করব, ঠিক আছে? এখান থেকে আমরা এড করে নিলাম, ঠিক আছে? এখান থেকে। আর এখান থেকে একটু ব্যাক চলে আসবো। এখানে কিন্তু আমাদের মিউজিকটি এড হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে ধরুন আরেকটি আমি কিন্তু মানে দেখেছিলাম সিন, যেটা আমরা আপনাদের একটু বুঝিয়ে দিই। তো আমাদের আরেকটি প্রজেক্ট আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তারপর মানে এক জায়গায় সবকিছু লাগিয়ে আপনাদের মানে দেখাবো। শুধু দেখালাম যে কিভাবে আপনারা মানে পার্ট বাই পার্ট এরকম কিন্তু অ্যানিমেশন গুলি তৈরি করবেন। তো আমরা যে অ্যানিমেশনটি তৈরি করলাম, এই অ্যানিমেশনটি যদি আপনাদের একটু প্লে করে দেখাই মানে কেমন হয়েছে, জাস্ট খালে যেহেতু আমরা একটু মানে আপনাদের বোঝানোর জন্য এই অ্যানিমেশনটি তৈরি করলাম। তো পরে আমরা এক জায়গায় করে মানে এটাকে সেভ করার পর এক জায়গায় নিয়ে আসে সেটাকে আবার মানে মিউজিক দিয়ে করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা শুধু আপনাদের ভালো লাগার জন্য, তো আমি চাইলে এখান থেকে যেহেতু মিউজিকটি ব্যবহার করব না, শুধু আপনাদের দেখানোর জন্যই আমি এই মিউজিকটিকে এখানে আনলাম। তো এটা আমরা ডিলিট করে দিই। শুধু দেখালাম যে কোথা থেকে আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে? আর এটাকে যদি আমরা এখন প্লে করি তো কেমন হয়েছে মানে আমাদের অ্যানিমেশনটি সেটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তারপরে আপনাদের বড় করে দেখাবো একদম ভালো করে, ঠিক আছে? সবকিছু লাগিয়ে। তো এখানে একটু প্লে করি। তো দেখছেন এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশন হয়েছে এখানে। তো একটু মাছটা একটু মানে ঠিক মতন অ্যানিমেশন হচ্ছে না। তো এখানে যদি আমি একটু দেখাই মাছটারও একটু ঠিকঠাক করে দিই। এভাবে এখানে ধরেও এখানে দিই, ঠিক আছে? এবার একটু প্লে করে দেখি। তো এরকম কিছুটা হয়েছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? আর আমরা এই যে পার্টগুলি মিউজিক সহ দেখবো, ঠিক আছে? প্রত্যেকটি পার্ট আমরা এইগুলি সেভ করার পর আলাদা একটি মানে প্রজেক্টে এইগুলিকে আমরা এক জায়গায় করবো। আর তার আগে যে আমরা ১ম সিনটি যে দেখলাম নৌকোটি বাঁধা আছে আর নৌকোটি একটু করে হিলছে জলের ঢেউয়ে, সেটা কিভাবে তৈরি করলাম সেই অ্যানিমেশনটি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ওটা আগে দেখি, তারপরে এগুলিকে এক জায়গায় আমরা জোড়া লাগাবো, ঠিক আছে? তো ওটা দেখে আসি। তো আমরা সেই প্রজেক্টটিতে কিন্তু চলে এসেছি। এখানে এই ব্যাকগ্রাউন্ডটি আছে আর এই যে নৌকোটি একটু মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? আর আকাশগুলিও আমাদের যে স্কাই গুলি সেগুলি কিন্তু একটু মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? তো কিভাবে তৈরি করছি এটা আপনাদের শুধু দেখাচ্ছি। আগে যেহেতু তৈরি করে থুয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা তৈরি করলাম, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই যে আপনারা এই যে মানে এই যে অংশটি দেখছেন, তো এটাকে একটু আপনাদের দেখাই। দাঁড়ান। তো এটাকে আপনাদের শুধু এই যে স্কাই গুলি আপনাদের দেখাই। তো এই স্কাই গুলি কিন্তু এক্সট্রা ভাবেই আছে আমাদের। ঠিক আছে? এটাকে একটু আন্ডু করি। আবার নিজের জায়গায় চলে যাবে। তারপরে এই যে নৌকোটি সেটা কিন্তু আলাদাভাবে আছে আমাদের। এটা আন্ডু করি। আর এখানে কিন্তু এই নৌকোটিতে আমরা কি ফ্রেম ব্যবহার করছি। ঠিক আছে? এখানে কি ফ্রেম ব্যবহার করেছি ৩ টি কি ফ্রেম আমরা ব্যবহার করছি। ঠিক আছে?
প্রথম এই যে আমাদের প্রথমটা এটা কিন্তু যেভাবে আছে সেভাবেই আছে। তারপরে এই যে লাস্টেরটাও এটাও কিন্তু সেভাবেই আছে। আমরা কথায় একটু মুভমেন্ট দিয়েছি এই যে মাঝখানটিতে, মাঝখানে যে কি ফ্রেমটি এটাতে কিন্তু আমরা মুভমেন্ট দিয়েছি। ঠিক আছে? সেই কারণে কিন্তু একটু মানে যাতে মনে হয় যে একটু ঢেউ এসে একটু আমাদের কি নৌকোটি একটু হিলছে। ঠিক আছে? মানে দোলাদুলি করছে ঢেউয়ের কারণে। ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আর তার থেকে যদি একটু নিচে যাই আমরা স্ক্রল করে, তো এখানে আমরা কি করেছি? একটু মাছ, ঠিক আছে? কয়েকটি মাছ লাফিয়ে যাচ্ছে। তো এই মাছটিকে আমরা এখানে দেখিয়েছি। তো এটাকে আনডু করি এরকম করে। আর এটা কিন্তু আমাদের এই মাছটি, ঠিক আছে? তো এরপর আরেকটু নিচে যাই। তো এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি এই গাছ সহ আর এই আইল্যান্ডটি যেটি আছে আমাদের, এটা কিন্তু এক্সট্রা ভাবে আমরা রাখছি এখানে, ঠিক আছে? তো এটা আমরা এক্সট্রা ভাবে রাখছি। তো আপনাদের একটু দেখাই। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। আর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন যেটা আমরা আইবিএস পেইন্ট এ তৈরি করেছি, আ তো এটা আমরা এখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনারা এক্সট্রা ভাবে রাখতে পারেন। এইভাবে দেখছেন? তো এটা কিন্তু আমাদের এক্সট্রা ব্যাকগ্রাউন্ড এরকম। ঠিক আছে? একদম আ নীল মানে যেই নীল আর যেই আকাশি কালারটি হয় সেটা। ঠিক আছে? এখানে আমরা এনে ছেড়ে দিলাম। আর নিচে একটু দেখবেন, নিচে আমরা এই যে জলের যে ইফেক্ট গুলি হয়, মানে একটু বড় করে দেখাই। এই যে ইফেক্টটি, ঠিক আছে? এটি আমরা কিন্তু এখানে রেখেছি। তো এটা আমরা আনডু করে দিই। একদম নিজের জায়গায় যাতে চলে যায়, এরকম করে। তো এইগুলি কিন্তু আমাদের জলের মানে ইফেক্ট গুলি। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমরা এই অ্যানিমেশনটি তৈরি করেছি। তো একটু যদি প্লেও করে দেখাই আপনাদের। ঠিক আছে? কেমন হয়েছে আমাদের। তো একটু প্লে করি। তো দেখছেন এরকম কিছুটা কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমরা একদম পুরোপুরিভাবে সাজিয়ে নিই। ঠিক আছে? একদম মিউজিক সহ আমরা আপনাদের মানে দেখিয়ে দিই যে কেমন আমাদের রেজাল্টটি এসেছে। ঠিক আছে? আমরা অ্যানিমেশন করার পর। ঠিক আছে? একদম এডিট করার পর। ঠিক আছে? ভিডিওগুলি আমাদের। তো চলো আমরা দেখে নিই। তো আমরা চলে এসেছি এখানে। তো এটা আমি তৈরি করে নিয়েছি। একদম পুরোপুরি কিন্তু আমরা মানে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে? প্রত্যেকটি অ্যানিমেশন কিন্তু সাজিয়ে এখানে একদম নিয়েছি আমি। আর এক্সট্রা কিন্তু মাছগুলো কিন্তু আমি এড করেছি। ঠিক আছে? যেভাবে মানে আপনাদের শুধু মাছগুলি দেখালাম যে কিভাবে মানে লাফাচ্ছে। আর এই ইফেক্টটি তো আপনাদের বললাম যে কিভাবে আপনারা লাগাবেন। তো ঐরকম করে কিন্তু আপনারা লাগাতে আর যদি দেখাতে চান যে এই জলটির যে ঢেউটি সেটাও যদি দেখাতে চান তাহলেও দেখাতে পারেন। কোন সমস্যা নেই। তো যদি আপনারা চান যে আমি জলের এই ঢেউগুলি কিভাবে তৈরি করব সেটাও আমি অ্যানিমেশন ভিডিও আনবো। যদি আপনারা যদি মানে কমেন্ট করে যদি বলেন যে সেটারও আনেন তাহলে কিন্তু আমি অবশ্যই আনবো। নাহলে কিন্তু আমি সিম্পল ভাবেই আপনাদের শুধু দেখিয়েছি যে কিভাবে। তাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে অ্যানিমেশনটি। খারাপ হয়নি। ঠিক আছে? আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের যে মিউজিকটি সেটাও কিন্তু এড করে দিয়েছি। তো এখন আমরা যদি প্লে করে দেখি তো কেমন হয়েছে। ঠিক আছে? তো এখানে আমরা প্লে করি। ঠিক আছে? তো আপনারা দেখলেন আমরা কিভাবে যে পার্ট বাই পার্ট যে সিনগুলি হয় সেগুলিকে এডিট করে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে অনেকটাই কিন্তু সিনেমেটিক কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে করলাম। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করো, অনেকটাই সহজে কিন্তু আপনারাও পারবেন এরকম অ্যানিমেশন তৈরি করতে। আর একটি কথা, মানে আপনারা অনেকেই আছেন যারা ফিল্পাকে ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, কোথা থেকে ডাউনলোড করবেন সেটা বিষয়ে আমাকে কিন্তু কমেন্ট করছেন যে একটি ডিটেলসে ভিডিও দাও। কিন্তু আমি তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বা সরি বলছি। কারণ আমি আপনাদের ডিটেলসে ভিডিও দিতে পারবো না। কারণ আমি যদি ডিটেলসে ভিডিও দিতে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। কারণ ইউটিউব গাইডলাইনসের এগেইনস্টে আছে। সেই কারণে কিন্তু আমি আপনাদের ডিটেলসে ভিডিও দিতে পারবো না। আর একটি কথা, মানে একটি কথা বলবো, মানে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই Google থেকে ডাউনলোড করুন বা Chrome থেকে ডাউনলোড করুন। আমি একটি কথা বলবো, মানে আপনারা কি লিখে সার্চ করবেন সেটা কিন্তু আমি বলতে পারি। এর থেকে আমি কিন্তু বেশি কিছু বলতে পারবো না। কারণ ইউটিউব গাইডলাইনসের এগেইনস্টে আছে সেই কারণে।
নাহলে আমার চ্যানেলটি মানে একদম সাসপেন্ড হয়ে যেতে বা ডিলিটও হয়ে যেতে পারে পুরোপুরিভাবে। তো আপনারা কখনোই চাইবেন না যে আমার এই চ্যানেলটি ডিলিট হোক বা সাসপেন্ড হোক। আমিও কখনোই চাইবো না। যাতে আপনাদের অনেক কিছু শেখার কিন্তু এখনো আছে মানে অনেক কিছু আপনাদের শেখানোর আছে আমার। সেই কারণে কিন্তু আমিও চাইবো না যে আমার এই চ্যানেলটি ডিলিট হয়ে যাক। তো আমি আপনাদের মানে কিভাবে আপনারা সার্চ করবেন সেটাই আপনি আমি আপনাদের মানে লিখে দিয়েছি। আপনারা নিচে গিয়ে যদি দেখতে পারেন একটি লেখা উঠেছে, সেই লেখাটি আপনারা কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে? তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখানে আমরা ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।